সেটা যায়, সেটা হচ্ছে এটার নাম হচ্ছে টেপায়া, ট্রাইবল। এটা আমরা আছে যে চারটে সামান্য বসায় আমরা যে তিনটে যা আছে এটা আমরা আস্তে করে পাড়া দিয়ে এই করবো। কিন্তু এইখানে ধরে আমরা পাড়া দেবো হয় পাড়া দিয়ে তিনটে আমরা এরকম করে দেবো যে এটা তিন দিকে নড়াচড়া না করে সঞ্চয় আছে। তারপর আমি যে বক্সটা করবো, বক্সটা করবেন কেমন করে দেখেন, টপ ইয়ে হচ্ছে আপনি টপ কম দুটো চুটি বেশি, এটা যে দুটো বক্স আছে এটা দুই দিকে টান দিলে খুলে যায়। দুপুরে টান দেওয়ার পরে নিচুতে আছে এই যে এখানে আছে, এটা আছে, আর এরকম করে এটা ধরবে, এরকম উঠাবে। উঠানোর পরে এটা আপনারা সুন্দর করে এরকম আস্তে করে বসাবেন, এটা আস্তে করে বসাবেন যাতে কোনোভাবে এটা আঘাত না পায়, কারণ এটা আঘাত পেলে দেখা যায় যে টেলিভিশনটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তারপর নিচে যে আমাদের আছে যে এটা যে আমাদের ওটা আটকে দিতে হবে। আটকা দেওয়ার পরে এই দিকে আসেন, এই যে এখানে বাবল আছে, এখানে বাবলটা আছে, এই যে লেভেলের বাবলটা দেখেন, এই এখানে বাবলটা আছে, এই বাবলটা আমাদের এই মাঝখানে নিতে হবে। মাঝখানে নিলে এটা মোটামুটি একটা লেভেলের মধ্যে নিতে হবে আর কি। এটা আমরা কী করবো, এখানে আস্তে করে ধরে যে এটা আছে এটা আমরা এরকম আস্তে আস্তে করে ঢিলা দিয়ে এটা ওই সেন্টার নেওয়ার জন্য চেষ্টা করবো, নেবো আর কি, মানে লেভেলে নেবো। যে কোনো দুইটা দিয়ে আপনি এগুলো করতে পারবেন। মোটামুটি একটা লেভেল আসছে দেখেন, মোটামুটি একটা একটা একদম আনুমানিক আর কি সেন্টারে নিছি, এই সেন্টারে নেওয়া হয়েছে। তারপর আমরা কি করব, মোটামুটি এই বুদবুদিটা আমরা মাঝখান বরাবর নিছি। তারপর আমরা কি করব, এই এখন এই মেশিনটার ব্যাটারিটা কীভাবে দেখেন, কীভাবে দিবেন, এটা আছে এইখানে, এইখানে দেখেন, এইখানে আছে যে এইখানে হচ্ছে আপনার এইটা আছে কালো একটা, এটা দিয়ে এরকম প্রতি চাপ দিয়ে এটা টান দিলে এটা খুলে যাবে। খুলে যাওয়ার পর আমরা কী করবো, এটা ব্যাটারি দেবো। এই ব্যাটারিটা যা আছে ব্যাটারিটা এরকম বসাইয়ে নিচের দিকে ঠাসন মানে চাপ দিলে এটা লেগে যাবে। তারপর আমরা এটা আবার উপরের দিকে চাপ দিয়ে লাগাই দেবে, অলরেডি লেগে গেছে। আমরা এটা চালু করবো কীভাবে দেখেন, এই যে লাল যে একটা সুইচ আছে কর্নারে, এটায় চাপ ধরে রাখলে অটোমেটিক চালু হয়ে যাবে। চালু হয়ে গেছে, অটোমেটিক চালু করলে এখানে যে আপনার সেন্টার পয়েন্টের যে আছে এটা অটোমেটিক টিলটা আসবে, এটাকে বলা হয় টিলটা আসবে। এটা আমরা টিলটা কীভাবে লেবেল করব দেখেন, এটা যে আছে বরাবর, এইটা বরাবর আমরা অনুমানিকটা মাঝখান বরাবর নেব, নেওয়ার পরে লক করে দেবো। এটা মেশিনটা নক করে দিয়ে এটা আমরা আস্তে আস্তে যে ফুট স্ক্রু যে আছে এটা হচ্ছে ফুট স্ক্রু, এই ফুট স্ক্রু ঘুরে আমরা এটা লেভেল মেনটেন করব। এটা আমরা ফুট স্ক্রু ঘোরায় লেভেল করতেছি দেখেন। এখানে যে দেখা যায় কিছু ভাইব্রেট করার কারণে 1-2 সেকেন্ড একটু হয়, এটা এটা মিলি না, এটা সেকেন্ড, আর এটা 60 সেকেন্ডে হয় হচ্ছে 1 মিলি। আমরা এখানে যত মানে নিচু করা যায়, যত কমানো যায় তত আমাদের পক্ষে ভালো, তত ভেরি কম করবে রিজেকশনে কিংবা এলিভেশন লেভেলে দেখা যায় যে ভেরি কম করবে। এটা যে জায়গাটা ভাইব্রেট করতেছে, তো পাশে দিয়ে অনেক গাড়ি চলতেছে, এর জন্য এটা ভাইব্রেট করার কারণে এটা আপ ডাউন করতেছে। এটা আমরা একদম দেখা যায় যে 2-1-3-এর মধ্যে না রাখলেই দেখা যায় মোটামুটি একটা লেভেলে আয়ত্তে চলে আসবে। দেখেন আমরা যে 2-3-2-3-1 এরকম হয়েছে দেখেন, 2-1 এ পাশে শেষ। আবার আমাদের এটা সবসময় আমাদের দুই পাশে করতে হবে, একটা পাশ আছে এই একটা পাশ, এটা আবার ঠান্ডা বরাবর নিলাম, নেওয়ার পর এটা আবার লক করে দিয়ে আবার এই পাশে আমাদের লেভেলটা করতে হবে, তাহলে আমাদের অটোমেটিক লেভেলটা মেশিনটা অটোমেটিক লেভেল হয়ে যাবে। এখানে দেখেন কিছুটা আমাদের ভেরি আছে,
দেখেন এখানে আমরা 1 2 3 এরকম হয়, আপ ডাউন হয় আর কি, নড়াচড়া করলে একটু হালকা। এই আমরা এভাবে আমরা মেশিনের সেট আপ করবো, লেবেল করবো, এবং মেশিন যেহেতু কাজ মানে কাজের জন্য করে ফেলছি, এখন আমরা দেখা যায় যে এখন আমরা যে কোনো কাজ আমরা অটোমেটিক আমরা করতে পারবো আর কি। ধন্যবাদ। আমরা আমাদের ব্রাদার সার্ভে অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্টের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন এবং আমাদের সাথে সবসময় থাকবেন, এবং আমাদের ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে অন্যরাও দেখে এই কাজগুলো শিখতে পারে যারা। কারণ দেখা যায় কি যে যারা ছোটো ভাই কলেজ থেকে নতুন বের হয়, তারা দেখা যায় এই কাজগুলো শেখার জন্য, যে কীভাবে সেট আপ করে এই কাজগুলো দেখার জন্য, দেখা যায় অনেক কাজ করার জন্য এগুলো শিখে থাকে। আমাদেরও প্রথম ফার্স্ট টাইম এরকম হয়েছে, আমরা অনেক বড় ভাইদের ভিডিও দেখছি, ইউটিউব থেকে দেখে দেখে আমরা এগুলো শিখছি। এর জন্য যদি এর পরবর্তীতে আমরা আরও অন্য যে ভিডিও আছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করব, কীভাবে কাজ করে। আজকে তো আমাদের সেট আপ দেখালাম, অন্যদিন আমরা দেখাবো কীভাবে রিসেপশন করে, কীভাবে কাজ করে, ড্রয়িং দেখে কীভাবে লেআউট দেয়, কীভাবে বিল্ডিং প্রজেক্টের গ্রিড লাইন দেয় এবং পাইল ক্যাপ চেক দেয়, অনেক ধরনের কাজ আছে, সেগুলো কাজ আপনাদের দেখানোর জন্য চেষ্টা করবো এবং গত ভিডিওতে আপনাদের দেখাবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।